ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। আমি তো ডান্স শিখেছি না, ডান্স শিখে আমার গা হাত পা অনেক ব্যথা হয়ে গেছে। কি অবস্থা রে? খবর ভালো, ডলারগুলো চলতেছে প্রতিনিয়ত, কিন্তু পোষাইতে পারতেছি না। এসআই সাহেব, মানে আপনাদের চাকরির সাথে আমাদের একটা পার্থক্য আছে। আপনাদের রিটায়ারমেন্ট আছে, আমাদের কিন্তু নাই। আপনি আমার ভালোর জন্য স্পাইগিরি করাইতেছেন না? আমাদের মানে মেয়ে স্টুডেন্ট কেউ নাই, 4 জন মিসিং। এই যে একজন স্টুডেন্টের হাতে এটা ছিল, এসে দেখে এটা এখানে পড়া। এখন আশেপাশে তার কোথাও যেতে পারে না। ফোন করেছেন কি? অবশ্যই স্যার, 4 জনেরই ফোন অফ। মারাত্মক অবস্থা তো। হ্যাঁ, কি করা যায়? স্যার এখন পানিতে ডুবে গেল নাকি এখান থেকে? এত খারাপটা ভাববেন না, ভাববেন না। আশা করি এত বাজে কিছু হয় নাই। আচ্ছা, আপনার কাছে কোনো পুলিশ অফিসারের নাম্বার আছে? লোকাল পুলিশের তো। আপনার একটা কেস তদন্ত করেছিল না আমাদের, এসআইটার নাম যেন কি? কামরুজ্জামান, এসআই কামরুজ্জামান। দাঁড়ান, মনে পড়ছে, ইয়ে কাছে ও সব সময় ইয়েকে মোবারককে ফোন দিত। মোবারক আমি দেখি। হ্যাঁ মোবারক, এখন তুমি করো ওই যে এই এসআই কামরুজ্জামানের নাম্বারটা আমাকে এসএমএস করো। হ্যাঁ এখন করো। আরে মানে আশ্চর্য ব্যাপার কি, এই কামরুজ্জামানের সাথে আমার দেখা হয়েছে একটু আগে। সে এখানে এসছে, আশেপাশে আছে। আশেপাশে আছে। আমার মনে হয় কোনো একটা, এই নাম্বারটা এসে দাঁড়াও। জি। কে? হ্যালো, এসআই সাহেব, কামরুজ্জামান সাহেব বলছেন? জি, এসআই কামরুজ্জামান বলছি। হ্যাঁ আমি প্রিন্সিপাল, ওই যে বিদ্যানিকেতন কলেজের প্রিন্সিপাল। হ্যাঁ জি, প্রিন্সিপাল সাহেব বলেন না। হ্যাঁ চিনতে পেরেছেন? জি জি। ওই যে আপনার সাথে দেখা হলো যে, মানে আমরা একটা বিপদে পড়েছি। আমাদের 4 জন স্টুডেন্ট মানে ছাত্রী মিসিং হয়ে গেছে, খুঁজে পাচ্ছেন। এই যে বিচের, আপনি একটু আসেন না কষ্ট করে? কি বলেন? প্লিজ এক্ষুনি আসেন, এক্ষুনি। হ্যাঁ রাখেন, আমি আসতেছি। স্যার এখনো ফোন অফ। বাইরে একটা ফোন। হ্যাঁ মোকা বল। ভাই এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে ভাই। কি ঝামেলা? ভাই রিমু বাবিরে দেখলাম এক পোলার লগায় হাত ধরা আটাআটি করে সামনে দিয়ে যাইতে ভাই। খুব হাসি খুশি দেখলাম, বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই ভাই। আরে এত বিচলিত হওয়ার কিছু নাই, হয়তো বা আত্মীয় স্বজন হতে পারে। আপনি যাই কোন ভাই, ব্যাপারটা আমার কাছে পুরোপুরি সন্দেহ লাগতেছে ভাই, আমার কাছে পুরোপুরি গ্যাপলা লাগতেছে। আচ্ছা যদি ওরকম কিছু হয় তাহলে ওদেরকে কি তুই ফলো কর, বিষয়টা বুঝ, তারপর আমাকে জানা। না বুঝে আমাকে ফোন দিচ্ছিস কেন? ঠিক আছে ভাই, আমি এই জায়গায় আছি, আপনার আমি আপডেট জানাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমাকে জানা। রাখলাম। এই মোবারক মামা, এদিকে আসো, এদিকে আসো। পল্টন মামা, কেমন আছেন? আছি, ভালো আছি। কি অবস্থা মামা, তোমার তো খুঁজেই পাওয়া যায় না ক্যাম্পাসে। আরে আমি থাকি বিভিন্ন ভেজালে, আমারে পাওয়া কি এত সহজ? ভেজাল? কি ভেজাল? অনেক রকমের ভেজাল, কলেজের ভেজাল, বউয়ের ভেজাল, সংসারের ভেজাল, বাচ্চা কাচ্চার ভেজাল, তার মধ্যে ওই যে মারুফের লাশটা আমি দেখছি, মনটা খারাপ। আর পুলিশের ভেজাল তো আছেই। ও ভালো কথা। শোনো মামা, ওই পুলিশের কাছে যে গেছো, পুলিশ কি কি জিজ্ঞাসাবাদ করছে, আর তোমার কি মনে হয় পুলিশ কারে সন্দেহ করতেছে? পুলিশ যেমনি আমার সাথে কথাবার্তা কইলো, আমার তো মনে হইতেছে পুলিশ আমারে সন্দেহ করে, অথচ আমি কিছুই জানি না। আরে তোমারে পুলিশ সন্দেহ করবে কেন? আমার তো মনে হইতেছে পুলিশ সন্দেহ করছে রবিরে। দেখো না, কলেজে দেখা যায় না, গা ঢাকা দিছে। না, সে মজায় আছে, সে আনন্দ করতে গেছে। আনন্দ করতে গেছে মানে? সে কক্সবাজার গেছে আনন্দ করতে, সেখানে আনন্দ করতেছে। কি বলো, তুমি কি যাই না বলতেছো? আমি 100% শিওর, আপনি খবর নিয়ে দেখেন,
সে এখন কক্সবাজারে সমুদ্রের পানিতে লাফালাফি করতেছে আর আনন্দ করতেছে। আমার এত ভেজাল ভালো লাগে না মামা, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। রবি কক্সবাজারে গেছে এরকম একটা ঝামেলার মধ্যে? আচ্ছা ধন্যবাদ, আপনি ঠিক সময় চলে আসছেন। আসলে হয়েছে কি, এই ম্যাডাম খুলে বলেন না। আমার সাথে স্টুডেন্টরা ছিল না, আমি 4টা মেয়ে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। আমি ওদেরকে রেখে একটু হেঁটে এসেই দেখি ওরা নেই কেউ। তার উপরে আমি যে এটা এখানে পড়া পাইছি, একটা স্টুডেন্টের হাতে ছিল এটা ফেলে তো চলে যাবে না, তার উপরে ওদের 4 জনেরই ফোন বন্ধ। আচ্ছা সাহেব, আমার মনে হয় কোনো বড় ধরনের কোনো, আমরা এখানে কথা না বলি, চলেন আপনারা আসেন, আমার পিছে পিছে আসেন। স্যার। আচ্ছা রিমু, তুমি হঠাৎ আমাকে তোমার বাসায় আসতে বললে, আমি কিন্তু কিছুই বুঝলাম না। কেন, আমার বাসায় সমস্যা কি? কোনো সমস্যা হচ্ছে? না না, সমস্যা না। এতদিন পর দেশে আসছি, মা বাবাকে সময় দিতে পারলে ভালো লাগতো। আবার তো চলে যাব। না, আমি আসলে তোমাকে একটা কাজের জন্য আসতে বলেছি। সেটা হচ্ছে আমি তোমাকে দিয়ে অভিনয় করাতে চাই। অ্যাক্টিং? আমি তো অ্যাক্টিং করতে পারি না। তুমি কি নাটক সিনেমায় ডিরেকশন দিচ্ছ? আরে দূর পাগল, কিসের নাটক সিনেমায়? আমি তোমাকে দিয়ে রিয়েল লাইফ অ্যাক্টিং করাবো। মানে রিয়েল লাইফে অ্যাক্টিং করতে পারবে না? রিয়েল লাইফে অ্যাক্টিং? কেন? হয়েছে কি, আমার কলেজের একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে, মানে প্রতিনিয়তই ডিস্টার্ব করে। ওর সামনে তোমাকে আমার বয়ফ্রেন্ড সাজতে হবে, মানে আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করতে পারবে না? পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে, একটা সুটেবল প্লেসে ওর সামনে এমনভাবে অ্যাক্টিং করতে হবে যেন তুমি ধরা না খাও। ধরা খেলে কিন্তু মুশকিল আছে। ওকে, নো প্রবলেম ব্রো, আমার উপর ভরসা রাখো। আরে পোড়া কপাল, ছাড়া আমার একটা প্রেমও হয় না। এই সমুদ্রের বুকে এসে আমি একটু শুধু নিস্তব্ধ একটু বাতাস খাবো, নীরব একটা বাতাস খাবো, শান্তির একটা বাতাস খাবো। আরে মেয়েরে, একাকিত্বে পড়ে গেছি। সমুদ্রে এসে একা হয়ে যাবো জীবনে ভাবি নাই। ইস, কত স্বপ্ন ছিল আমার টুনটুনি পাখি জেরিনের হাত ধরে সমুদ্রের কিনারে দিয়ে হাঁটবো। এক পায়ে নুপুর তোমার, চলো না হারিয়ে যায় অচানা কোনো এক দেশে। ইস, কিছুই হইল না, একা হয়ে গেলাম এই সমুদ্রে এসে। এই ভাই, আপনাদের দুজনের সমস্যাটা কি ভাই? আপনারা মনে করেন যে জেনে যান খালি নেশা নেশা আর নেশা, মায়ার নেশা, মদের নেশা। সমুদ্রে আইছেন তাও কোন নেশা, মানে বাতাসেও নেশা খুঁজতেছেন। এই আপনাদের চরিত্র এরকম কেন ভাই? কম তো বুঝে এমন জোড়াটা কেন নিচে লাগাবো না? ছোট ভাই কি বড় ভাই, তফাৎটা বুঝতে পারবে। এখানে কি নেশা করতে আসছি মানে বোতল খেয়ে আসি? কইলাম পর্যন্ত সমুদ্রের একটা নিষ্পাপ বাতাস নাকে নেবো, ফিল করবো। আমার বুকে আমি বাসি না, একটা প্রেম করতে পারতেছি না, মারা ছেড়ে আসি। একাকিত্ব মানে বুঝোস? একাকিত্বর কষ্ট কত ভয়ানক। আসছিলাম জোড়া পাখি না হলে একটা পাখি না ঘুরবো, কাউরেই পাই না। পিয়া তো ও পিয়া তুমি কোথায় হয়ে হারাই চলে গেছে। আর জেরিন তো এখন, জেরিন কি করে জানোস? তোর ওই যে উজ্জ্বল বন্ধু আছে না বকাইটা, ওই বকাইটা জেরিনে নিয়ে দিনে রাইতে সমানে কক্সবাজার পুরোটা উপভোগ করে নিয়েছে। আবার শুনতেছি জেরিনে নিয়ে নাকি সেন্ট মার্টিনেও যাইবো। এই ভাই শানুন, আমার যে বন্ধু ও পুরা নিষ্পাপ একটা পোলা, আর ওই মায়ালো বাটপার। আপনি নিজে একটা বাটপার, এই জন্য ওই বাটপার মায় আপনার লগে বাটপারি করে। দেখতেছিস আমার চেহারা, লাভলি একটা চেহারা, প্যানিক বয়, সেখানে আমি মেয়ে বেরো তোর মায়ালা গুতাগুতি করতেছিস। তোদের জ্বালা থাকা যাচ্ছে না বেটা। ভাই, আমাদের পুরা ব্যাচের মধ্যে না সব থেকে চরিত্র খারাপ আর জানেন এই ভাইয়ের। পুরা ব্যাচের মধ্যে চরিত্র খারাপ। আপনি না এটার পিছে ঘুরেন, আর টানাটার পিছে ঘুরেন। ও করে কি সবারটার পিছে তো ঘুরেই। ঢাকা শহরে পথে ঘাটে আতার পথে ফুটপাতে সব ভাইয়া সালোয়ার কামিজ হইলে আপনার হয়ে যায়। দুটা চেহারা দেখছিস বেটা, আমার মতো লাভলি চেহারা, এত সুন্দর একটা পোলার পিছনে মাইয়াই উঠতেছে না বেটা। আর তোর আমরা মজা নিতে বেটা।
ভাই ভাই আপনি থামেন, মনটা খারাপ হয়ে গেছে একটা মেমো। এই ভাই কি কয়, আমাদের ভিতরে সবচেয়ে চরিত্র খারাপ নিয়ে আপনার কি ভাই কোন তো ভাই? ওই ভাই এই তোর বড় ভাই না, সম্বন্ধে কথা বল। আর গ্রুপে তুই একজন লাভার ভাই দরকার। আমরা একটা নিয়ে ঘুরবো, সমস্যা কেউ একাধিক নিয়ে ঘুরবে। মনে আনন্দটা হলো মেন ইম্পর্টেন্ট জিনিস। ভাই মনের আনন্দ চাইতে পেট আনন্দ দরকার। বলেন কিছু খাইয়ে আসি, মাছ না দিয়ে খাইয়ে মাছ খাওয়াবি তুই? হ্যাঁ আসেন, আমি খাই না। চল ওই দুঃখে খাওয়াবি তো? नंबर दे, नंबर दे, तारबार नंबर दे। কি বলে তোমরা বুঝতেছো কিছু? तारबार नंबर दे, तारबार नंबर दे, नंबर दे। আপনি কি? नंबर दे। আপনারা কারা? नंबर दे। আপনারা এখানে চিল্লাচ্ছেন কেন? জান এখান থেকে। আপনি আমাদেরকে এইভাবে তাকিয়েছেন কেন? नंबर दे, तारबार नंबर दे, नंबर दे। কে আপনি? नंबर दे। আপনাকে কেন নাম্বার দিব? नंबर दे। এই কে আপনি? কি চাই? तासा नंबर दे। আপনি আমার সাথে কথা तासा नंबर दे। नंबर दे। नंबर दे। সরি সরি দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি করছি। তার তোরা তো নবুদ। আপনাদের বাড়ির নাম্বার দেন, না হয়ে ঢুকাই দিবে। বাড়ির নাম্বারটা দেন। বাড়ির নাম্বার দেন, না হয় ঢুকাই দিবে। নাম্বার দেন, তাড়াতাড়ি দেন। নাম্বার দেন। 019 019 87 এই খোল এগুলা, খোলো, ছাড়ো। এটা আস্তে আস্তে বান্ধো, ওদের বান্ধো। এই এই থাক, এটা আমার কাছে থাক। ঠিক আছে তো?
ঠিকঠাক? ঠিক আছে, স্যাম্পল ঠিক আছে। বাকি মাল কোথায়? বাকি মাল শিপমেন্ট হইতেছে, আপনাকে টাইম মতো পৌঁছে যাবো মাল। ঠিক আছে, মাল পৌঁছে যাব, টাকাও চলে যাব। এটা দিলাম, রাখো। এটা দিয়ে কি করুন? জায়গা মতো সিগন্যাল দিলে পেমেন্ট হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে। দুনিয়া যে কোন দিক দিয়ে ঘুরতেছে, এই ধরনের লেওরা আয়া বিজনেসে ডিল করে, ঠিক মতো কথাও বলতে পারে না, আর ড্রাগ ডিলিং করতেছে এত বড় বড়, জাগ দিতেছি দুনিয়াতে। হ্যালো, কোথায় তুমি? আশ্চর্য, সেই কখন গেছো? হ্যাঁ, এখনো আসার নামে কোনো খবর নাই। এই যে বাবু, তুমি কোথায়? আমি তো তুমি যেখানে রেখে গেছো সেখানেই আছি। তুমি না বললে চলে আসবে? এই যে চলে আসছি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই যে চলে আসছি তো, চলে আসছি। হ্যাঁ, কোথায় ছিলে এতক্ষণ? এই তো আশেপাশেই ছিলাম। কখন গেছো আর কখন আসলে তুমি? আমি তো সবসময় তোমার ভালোর কথা চিন্তা করি। আমি একটু বাইরে গেলাম, দেখলাম বাইরে কিছু ইউনিক জিনিস আছে কিনা। হঠাৎ এক দোকানে দেখলাম যে একেবারে হাতের তৈরি একটা নরম গামছা, এই মোটা মোটা টাওয়াল ব্যবহার করে, তো এগুলো তো স্বাস্থ্যের জন্য ভালো নয়, এই জন্য এটা আমি কিনেছি। দেখেছো? আচ্ছা, এগুলো রাখো, আমি আরো অনেক কিছু কিনবো। হ্যাঁ, কিন্তু সমস্যা নেই। এই জুতা কিনবা? এই যে এখানে দেখবো। হ্যাঁ, বার্মিজ। বার্মিজ জুতা নাও, নাও। এই যে এগুলো তোমাকে মানাবে। হ্যাঁ, এটা নিব। আর এইখান থেকে এই ফটো নাও। হ্যাঁ, ওই যে শালগুলা নিব। এটা তোমার লাগবে? আমি কিন্তু অনেক কিছু নিব। এইটা কি লাগবে? এটা দিয়ে কি করব? টাকা পয়সা সব ঠিকঠাক আছে তো? আছে, একটু কম আছে আর কি। কম আছে মানে? কার্ড কোথায় তোমার? আছে, কার্ড আছে। কার্ডগুলো বের করে রাখো। বের করতেছি, এত চিৎকার করবো কেন? দেবো তো। আসো, ভিতরে আসো। হ্যাঁ, ওই যে ওইটা দেন। কোনটা? ওই যে উপরটা। কি পেমেন্ট ওকে? আচ্ছা, দেন, সবগুলা দিয়ে দেন। কি হ্যাপি? আরো অনেক কিছু কিনতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলো 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 চলো, আসো। তুমি তো ঘামতেছো। কই ঘামতেছি? আমিও ঘামতেছি। উফ, অনেক গরম। শোনো শ্রীজা, একটা কথা শোনো, এই গরমের মধ্যে শপিং করলে তুমি মানে অনেক ক্লান্ত হয়ে যাবে, আমিও ক্লান্ত হয়ে যাব। সন্ধ্যার পরে আমরা শপিংটা করবো। ওই যে বিচের ধারে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান আছে, একদম মানে ভাসমান, অনেক অনেক দোকান, অনেক মজার মজার সুন্দর সুন্দর জিনিস। আমি ওখান থেকে সব তোমার কিনে দেবো। না, আমি এখন কিনবো। না না, সরি, চলো এখন বাসায় একটু রেস্ট নেই প্লিজ, গোসল টোসল করি, তারপরে হ্যাঁ তুমি একটু রেস্টটা ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে, মানে বাসা হোটেলে চলো। হ্যাঁ, ঠিক আছে, চলো আসো আসো। করাই দিতে হবে কিন্তু সন্ধ্যাবেলা। হ্যাঁ, করো, অবশ্যই করাবো। চলো চলো। তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ, খবর আছে। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা না রে, একটা কামে আইছি, কামটা শেষ। হাই ম্যাডাম, কেমন আছেন? ভালো। আপনি কলেজটা একটু দেখে শুনে রাখবেন। রাঙা ভাই তো কিছুটা দায়িত্ব মনে হয় রবিকেও দিয়ে রাখছে। এমনি মামা, এটা একটা কথা বললেন আপনি। এখানে তোর কথা আর রিমুর কথা না, এখানে আমি যা বলবো সেটাই সই। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বাহলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের
আমাদের